ডক্টর ভীমরাও আম্বেদকর সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান প্রণেতাকে অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে। অমিত শাহর সেই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ এবার রাজ্যের সর্বত্র। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা থেকে জেলা সর্বত্রই গর্জে উঠল তৃণমূলের নেতাকর্মীরা। সোমবার রেড রোডে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের প্রেক্ষিতে কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূল নেতারা। কেন্দ্রের বিজেপি নেতাদের এই হেন আচরণের তীব্র নিন্দা জানান। 2024 আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গে ধিক্কার মিছিল এবং ধিক্কার কর্মসূচি পালিত হচ্ছে। ধিক্কার আমরা জানাচ্ছি বিজেপিকে, বর্তমান কেন্দ্রীয় শাসক দল এবং তাদের একজন মন্ত্রী, গৃহমন্ত্রী অমিত শাহ, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে যে কটূক্তি করেছেন সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের প্রতি, তার প্রতিবাদ আমরা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার সমস্ত ওয়ার্ডে এদিন প্রতিবাদ সংগঠিত করেন তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর সহ সমস্ত জনপ্রতিনিধি এদিন পথে নামেন রাজ্যের মন্ত্রীরাও। উত্তর থেকে দক্ষিণ তৃণমূলের প্রতিবাদে গর্জে ওঠে মহানগরী। আজকে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্লকে অমিত শাহর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এবং ধিক্কার মিছিল। তিনি যে পার্লামেন্টে বাবা সাহেবকে, আম্বেদকরজিকে যেভাবে অপমান করেছেন, যেভাবে তার নাম নিয়ে কটূক্ত করেছেন, আমরা বিশ্বাস করি যে সেটা আম্বেদকরজি তো নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধানকে কটূক্ত করে। পার্লামেন্ট সংসদে দাঁড়িয়ে মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ তিনি তখন আম্বেদকরকে নিয়ে, তার নামকে নিয়ে, সেই ব্যক্তিকে নিয়ে তাচ্ছিল্য করলেন। সেটা আরো গম্ভীর হয়ে যাচ্ছে, কারণ বিশেষ সম্প্রদায়ের উপরে আক্রমণ তাদের চলছে, কিন্তু তারপরে তাদের যে নেতৃত্ব দিয়েছেন তাদের কথা তিনি ভেবেছেন আমরা ভারতবর্ষের সকলে একসঙ্গে থাকি, তাকে সেই মানুষটাকেই আক্রমণ করছে, অর্থাৎ বি.আর. আম্বেদকরকে যদি বাদ দেওয়া যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আমার মনে হয় শিক্ষিত নয়। যদি শিক্ষিত হতো তাহলে যে আমাদের এখানের রাষ্ট্রের প্রণেতা, যে আমাদের আইনের বই সমস্ত লিখেছে, তার সম্বন্ধে এরকম বিদ্বেষমূলক কথাবার্তা উনি বলতেন না। যদি শিক্ষিত হতো কখনোই বলতেন না। যখন যে ভারতবর্ষের আইন প্রণেতা, তাকে যদি এরকমভাবে অবমাননা কথা হয়, এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস গর্জে উঠেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় আজকে আমরা ধিক্কার মিছিল করছি। এই ধিক্কার মিছিল কন্টিনিউ থাকবে যদি উনি উইথড্র না করেন উনি যা কথা বলেছেন। বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যাত, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, ওটা শীতকালে সার্কাস পার্টি চলছে ওখানে। ওর বিরুদ্ধে, ও তার বিরুদ্ধে গোষ্ঠীবাজি। এরা বাংলার শত্রু, এরা বাংলার স্বার্থে কোনো কাজ করে না, বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে কোনো কাজ করে না। শুধুমাত্র বঙ্গ বিরোধী প্রচার আর নিজেদের মধ্যে পদ রাখা না রাখার গোষ্ঠী লড়াই। মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো কমিটি নেই, কোনো ওই যে বিয়ে বাড়িতে ঢুকে, শ্রাদ্ধ বাড়িতে ঢুকে মিসড কল দিয়ে ওরা ওই সদস্য যে পার্টি করে সে পার্টির সঙ্গে কোনো হাস্যকর ব্যাপার।
এদিন তৃণমূল ভবনেও অমিত শাহর ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কর্মসূচি নেওয়া হয়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূলের নেতা নেত্রীরা। ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি এই অপমানের প্রতিবাদ ধারাবাহিকভাবে জানিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। এই শপথ গ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।